ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ তাআলা শুকর আদায় করছি, তিনি রাওয়া ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই হজ প্রশিক্ষণ প্রোগ্রামে আমাদেরকে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এ কারণে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সিস্টার্স এন্ড ব্রাদার্স, হজ এর আলোচনা করলে আমরা কেবলমাত্র ফিকহের আলোচনা করি, কিছু মাসলা মাসাইল, কীভাবে কাজগুলো করব, কিন্তু কেন কাজগুলো করব তা আরও বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন যদি ঠিক না থাকে কিভাবে কোনোদিন আমাদেরকে বাঁচাতে পারবে না, কোনোদিন না। কারণ আপনি জানেন হাদিসে একথা এসছে, কোরআনে তো পাতায় পাতায় কথা বলা আছে, তোমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহর জন্য। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদত করতে হবে আল্লাহর জন্য। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা যুদ্ধ করে, কিন্তু তাদের একমাত্র চিন্তা হলো সিকিং দ্য প্লেজার অফ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। যদি এটি আল্লাহর জন্য না হয় তাহলে আপনি ইবাদত করে যুদ্ধে যদি আপনি শাহাদাত বরণ করেন তাহলে এটা কথিত হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। আপনি জানেন সে বিখ্যাত হাদিসটি, যে হাদিসটি বলতে গিয়ে যিনি হাদিসের মূল ন্যারেটর রাভি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বারবার বেহুশ হয়ে যেতেন, এবং আলেমরা যুগ যুগ ধরে গত 1500 বছর জুড়ে হাদিস বলতে গিয়ে তারা কেঁদেছেন। তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর লোকজনকে দিয়ে, অথবা জাহান্নাম উদ্বোধন তো আছেই, বিচার শুরু করবেন 3 শ্রেণীর লোকদেরকে দিয়ে। বিচার তবে একজন হলো যিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাকে ডাকবেন, এবং আল্লাহ যে নেয়ামত তাকে দিয়েছেন। আমি বোনদেরকে বলবো যে আপনারা এবং আপনারা যারা আছেন সবাইকে বলবো যে একটু অ্যাটেন্টিভ হওয়ার জন্য। খুবই কম সময়ে আমি খুব বেশি বিরক্তির কারণ আপনাদের ঘটাবো না, কারণ অনেক বেশি কথাও কল্যাণকর না। আমাদের রাসূল বলেছেন খয়রুল কালামি মা ক্বাল্লা ওয়া দাল্লা, সবচেয়ে উত্তম কথা হলো যা কম কিন্তু অনেক বেশি বোঝায়। যেমন কোরআন মাত্র ছোট একটা গ্রন্থ, তার একটি লাইন ব্যাখ্যা করার জন্য আপনাকে জীবনভর বলে যাবেন, তারপরে শেষ হবে না। অতএব কথা কম কিন্তু তা যদি অনেক বেশি অর্থপূর্ণ হয় তাহলে তার মধ্যে কল্যাণ আছে। আমাদের কথা হয়তো আমরা 10 ঘন্টা বললে 1 লাইন বের করা যাবে, কিন্তু আল্লাহর কথা 1 লাইনই, এটা আপনি গোটা জীবনও ব্যাখ্যা করে শেষ করতে পারবেন না। তো যাই হোক, আমি যে বলছিলাম যে আমরা কেন ঠিক না থাকলে কিভাবে আমাদেরকে বাঁচাতে পারবে না, কিন্তু আমাদের মোর ফোকাস হচ্ছে কিভাবে এর উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদকে প্রথম ডাকবেন আল্লাহ, বলবেন তোমাকে তো আমি এত নিয়ামত দিয়েছি, তুমি কি করেছো? বলে আল্লাহ কি আর করতে পারতাম, জীবন পর্যন্ত দিয়ে দিয়েছি আপনার জন্য, যুদ্ধে গিয়েছি সেখানে মারা গিয়েছি। আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ কথা সত্য, তুমি যুদ্ধে গিয়েছো, মারা গিয়েছো, কিন্তু দ্যাট ওয়াজ নট ফর মি, এটা তুমি আমার জন্য করোনি, তুমি করেছো লিউকালা শাহীদুন অথবা জারিউন। যখন তুমি যুদ্ধে যাবে তখন তোমাদেরকে বলবে মানুষ বীর যোদ্ধা, তুমি এই জন্য গিয়েছো। এবং ওয়াকাদ কিলা এন্ড ইট হ্যাজ বিন সেড টু ইউ, তোমাকে এটা বলা হয়েছে। অতএব তুমি যা পাওয়ার পাওয়া গেছো, পেয়ে গিয়েছো, এই আখিরাতে আমার জন্য কিছু নেই, দুনিয়া যা পাওয়ার পেয়ে গেছে। এবং দেন এই লোককে মুখের উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং জাহান্নাম থেকে সে কোনোদিনই আর মুক্তি পাবে না। তারপরে ডাকা হবে ওই ব্যক্তিকে যিনি প্রচুর পরিমাণ দান সাদাকা করেছেন। আল্লাহ তাকে ডাকবেন, বলবেন তোমাকে আমি এত নিয়ামত দিয়েছি, কি করেছে? বলে আল্লাহ আমি আপনার রাস্তা দান করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, মাহফিল করেছি, সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স ইত্যাদি আয়োজন করেছি, অথবা দাওয়াতে অনেক কাজে আমি অংশগ্রহণ করেছি। আল্লাহ তাআলা বলবেন কথা সত্য, তুমি করেছো, কিন্তু সেটি তুমি আমার জন্য করোনি, তুমি করেছো এই জন্য যেন তোমাকে লোকেরা বলে বিশাল দানবীর, এবং লোকেরা তোমাকে বলেছে অনেক দানবীর, আর তুমি তা পৃথিবীতে পেয়ে গেছো, আখিরাতে তোমার জন্য আমার কোনো কিছুই নাই। এবং এই ব্যক্তিকে জাহান্নামে উপর করে, উপর মানে তো বুঝেন, মানে মাথা নিচু করে তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। অ্যান্ড দ্য থার্ড ম্যান হু উইল বি কল্ড আপন দেন বাই আল্লাহ, সে হচ্ছে যিনি কোরআনের অনেক বড় কারি, তালি কোরআনের কারি, অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, এবং যিনি অনেক বড় আপনাদের ভাষায় কথিত ইসলামিক স্কলার, তাকে ডাকা হবে এবং তাকে বলা হবে তুমি কি করেছো, এমন এমন নিয়ামত দিয়েছো। বলে আল্লাহ তাআলা আপনার কিতাব মানুষদেরকে পড়িয়ে শুনেছি, আপনার দিন মানুষের কাছে প্রচার করেছি, মাহফিল, তারপরে কি কনফারেন্স, সেমিনার, হালাকা, খুতবা, কি না করেছি, এগুলো সব করেছি। আল্লাহ বলবেন হ্যাঁ করেছো বটে, কথা সত্য, কিন্তু তুমি এগুলো করেছো যেন লোকেরা তোমাকে বলে কারি, এবং যেন লোকেরা তোমাকে বলে ইসলামিক সেলিব্রিটি, অথবা যেন লোকেরা তোমাকে বলে অনেক আলেম, তুমি এই জন্য করেছো, অন্য কোনো উদ্দেশ্য নাই।
অতএব তুমি যেহেতু ওই জন্য করেছো, তুমি সেটা পেয়ে গেছো পৃথিবীতে। লোকেরা তোমাকে দাওয়াত দিয়েছে, তোমাকে পয়সা দিয়েছে, তোমাকে সম্মান করেছে, খাওয়াইছে, তোমার কথা শুনেছে, অতএব তুমি তা পেয়ে গেছো, আমার উদ্দেশ্য করো নাই। এ কারণে ওই ব্যক্তিকেও জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হবে। এটা যদি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষদের অবস্থা হয়, তাহলে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো কি করে? এমন অসংখ্য ঘটনা আপনি জানবেন যে আলেমরা তারা বর্ণনা করেছেন। মানুষ তারা অনেক আবাদত করেছে, কিন্তু একটা আবাদত কবুল হয়নি আল্লাহর কাছে। কারণ আবাদত কিন্তু ভলিউমের উপরও নির্ভর করে না। আবাদত ইন মোস্ট অফ দি কেসেস আপনার ফিকহের যে ভ্যারিয়েন্ট অপিনিয়ন্স আছে তার উপর নির্ভর করে না। কত অপিনিয়ন আছে যে এটা করে এভাবে করা যায়, এভাবে করা যায়, এভাবে করা যায়। তা আপনি কেবল একটার উপর রিজিড থেকেছেন, বলেছেন যে আর বাকিগুলো সব বাতিল এবং আপনি কেবল সত্যবাদী, এটা মনে করেছেন আপনি। এই যে মানসিকতা, মনোবৃত্তি, এই মনোবৃত্তির মধ্যে ইসলাম এর যে মূল ইস্যু, যেটা রুহানিয়াত, রূহ, এটা ছিল না, স্পিরিট ছিল না, কেবল ছিল বডি। বডি আল্লাহ সুবহানাহু কাছে গুরুত্বপূর্ণ না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে জান্নাত বা জাহান্নামে দেবেন, তখন এই বডি থাকবেই না। আপনি জানেন তো, এই বডি তখন থাকবে, ইট উইল বি ডিফারেন্ট বডি, ডিফারেন্ট শেপ, ভিন্ন রকম হবে। সে কারণে বোনদেরকে এবং ভাইদেরকে বলবো যে আপনারা, আমরা আমাদের নিজের সোল সার্চিং করা দরকার, নিজেকে জিজ্ঞেস করা দরকার, ওয়াই, কেন আমি কেন হজ করতে যাচ্ছি? চোখটা বন্ধ করে জিজ্ঞেস করতে হবে কেন আমি হজ করতে যাচ্ছি। যদি ইফ দেয়ার ইজ এনি আদার ইন্টেনশনস রাদার দ্যান সিকিং দ্য প্লেজার অফ আল্লাহ, তাইলে আমার মধ্যে হয় আমাদেরকে রিভিউ করা দরকার, রিভাইজ করা দরকার, আমাদের রিনিউ করা দরকার, প্রয়োজনে ক্যান্সেল করা দরকার। কারণ যেই হজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে সেটা আপনি করে কোনো লাভ নেই। আপনি বলবেন কেন হজ আবার জাহান্নামে নেয়? হ্যাঁ, দেখেন না, নামাজও তো জাহান্নামে নেয় মানুষকে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। অথবা লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। এটা সূরাতুল বাকারার আয়াত। কোন ব্যক্তি অনেক দান করত, তার দানের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি দান করতে মানুষকে দেখানোর জন্য। তার উদাহরণ হলো একটি পাথরের মতো। আপনাদের ঘরের সামনে দেখবেন পাথর আছে, দীর্ঘদিন পড়ে আছে, পাথরের উপর হালকা একটু ধুলাবালির লেয়ার তৈরি হয়েছে। এই লেয়ারের কারণে ওখানে দেখবেন খুব এমনি তাকিয়ে দেখবেন সেখানে ছোট ছোট লিকলিকে গাছ পাওয়া যায়, ছোট গাছ তৈরি হচ্ছে, ছোট ছোট একেবারে চিকন লিকলিকে গাছ তৈরি হচ্ছে। যখন মুষলধারে বৃষ্টি হয় তখন এই বালি সব এখান থেকে সরে যায়, বা মাটির যে লেয়ার এখানে উঠেছিল মাটির লেয়ারটা সরে যায়, ওই গাছগুলো তখন সব সরে যায়। আমাদের কিছু কিছু ইবাদতে এই লেভেলে যখন ঝড় আছে তখন সব সরে যায়। এবং আল্লাহ যখন আমাদের ইন্টেনশন, নিয়তটাকে চেক করবেন, তখন দেখবেন এগুলো আসলে কোনোটাই আল্লাহর জন্য ছিল না, তখন আল্লাহ এগুলো সব ছড়ে ফেলে দেবেন। যেমন নামাজ পড়েছে, আল্লাহ বলেন নামাজিরা ওয়াইল, মানে হচ্ছে ওয়াইল কিন্তু ওয়াদি ফি জাহান্নাম, এ ভ্যালি ইন দি হেল ফায়ার। জাহান্নামে একটি উপত্যকার নাম, খুবই ভয়াবহ, এর নাম হচ্ছে ওয়াইল। আল্লাহ বলছেন এদেরকে ওইখানে নিক্ষেপ করা হবে, কারণ তারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করেছে, মানুষকে দেখানোর জন্য। অর্থাৎ হোয়াট ইজ আওয়ার ইন্টেনশন টু বি পিউরিফাইড। আপনারা এই হাদিস বারবার শোনেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যা আমলও তা হবে। নিয়ত যদি মানুষের জন্য হয় তাহলে আমল আল্লাহ কবুল করবেন না, আর নিয়ত যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহ কবুল করবেন। কোনো আমল এটা যদি আল্লাহর জন্য হয়, আপনার দৃষ্টিতে তা খুবই ছোট হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে বিশাল। কোনো আমল আপনার দৃষ্টিতে বিশাল হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটা একেবারে তুচ্ছ। সূরাতুল কাহফে আমরা প্রতি জুমাবারই পড়ি, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতি দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। একদল লোক তারা মানে কত ভালো কাজ করছে, দিন রাত ভালো কাজ করছে, আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন তাদের জন্য যে আমি দাড়ি পাল্লা তৈরি করব মাপার জন্য, আমি তাদের কোনো আমলই খুঁজে পাবো না দাড়ি পাল্লাতে রাখার মতো, দাড়ি পাল্লায় ওজন দেওয়ার মতো এরকম কোনো আমলই খুঁজে পাবো না, কারণ এগুলো তারা আল্লাহর জন্য করেনি। এই সকল লোকেরা আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আল আকসারিন সুপারলেটিভ ডিগ্রি, কোরআনে সুপারলেটিভ ডিগ্রি, আল আকসারিন মানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, এর উপর আর কারো ক্ষতিগ্রস্ত না, কেউ ক্ষতিগ্রস্ত নাই। অতএব আমি প্রথম আমার নিজকে, আমিও হজ করতে যাবো ইনশাআল্লাহ, আমার নিজকে প্রথমে এবং আপনাদেরকে দ্বিতীয়ত আমি নাসিহা করতে চাই যে আপনাদের প্লিজ আপনাদের ইন্টেনশনটা চেক করেন, চোখটা বন্ধ করে নিজকে জিজ্ঞেস করেন আমি কেন যাচ্ছি, আমি কেন যাচ্ছি। বারবার বলেন আল্লাহ তোমার জন্য যাচ্ছি, তোমার জন্য যাচ্ছি, তোমার জন্য যাচ্ছি। লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতে গিয়েছেন তখন তিনি তার নিয়ত যেটা ডিক্লারেশন করেছেন, নামাজে কিন্তু কোনো নিয়ত ডিক্লারেশন করা যায় না, এটা জানেন আপনারা, বেদাত হয়ে যায়।
যে নামাজে আমরা নাওয়াইতু আন উসাল্লি এটা পড়ি, এটা বলার কোনো প্রয়োজন নেই, কারণ নামাজের নিয়তটা আমার মনে মনে, আমি কি জন্য নামাজে দাঁড়িয়েছি। কিন্তু হজের নিয়তটা কিন্তু মুখে বলা লাগে। সেটা কি? সেটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জাতান, হে আল্লাহ আমি হজ করার জন্য তোমার সামনে উপস্থিত হতে চাই। এরপরে দ্বিতীয় অংশটা লা রিয়া ফিহা ওয়ালা সুমআতান, হে আল্লাহ কাউকে শোনানোর জন্যও না, কাউকে দেখানোর জন্যও না, কেবল তোমার জন্য। এটা ডিক্লেয়ার এট দ্য ভেরি মানে কে বলে বিগিনিং অফ ইউর জার্নি, আপনাকে এটা বলতে হয়। এটা কারণ আগেই আপনি নিজকে বলে দিচ্ছেন যে আপনি এটা আল্লাহর জন্য করতে যাচ্ছেন। 2 নম্বর জিনিস হচ্ছে যে হজ করতে হবে রাসূল ইসলামের সুন্নাহ মোতাবেক, কারণ আল্লাহর ইবাদত কিভাবে করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এটা তিনি জানেন এবং তিনি জানিয়ে দিয়েছেন। সে কারণে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, তিনি রাসূলদেরকে যেভাবে যে জন্য পাঠিয়েছেন, রাসূলদের পাঠানোর মূল উদ্দেশ্য হলো আল্লাহ কি করতে আমাদেরকে বলেছেন এটা জানিয়ে দেয়া। অতএব রাসূল এসেছেন, তিনি দেখিয়ে দিয়েছেন। আপনি দেখবেন হজের আলোচনা, বিদায় হজ যদি আপনার কখনো বিদায় হজের আলোচনা শোনেন খুবই বিশুদ্ধ কোনো সোর্সে, অথবা বিদায় হজের উপর যদি কোনো বই পড়েন, তাহলে আপনারা দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন বিদায় হজে। তিনি বারবার বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম লিতাখুযু আন্নী মানাসিকাহুম, তোমাদের উচিত আমার কাছ থেকে হজের কাজগুলো জেনে নেওয়া, শিখে নেওয়া। কারণ জাহিলি যুগে কিছু এমন কাজ হতো যেগুলোকে তারা দ্বীনি কাজ মনে করত, এবং এগুলোকে তারা ইব্রাহিম আলাইহিস সালামের যে হজের যে আনুষ্ঠানিকতা, এখান থেকে তারা ডেভিয়েট করে নতুন কিছু জিনিস তারা ইন্ট্রোডিউস করেছে। যেমন বাইতুল্লাহ চারপাশে উলঙ্গ হয়ে তাওয়াফ করতো লোকেরা। কেন উলঙ্গ হয়ে তাওয়াফ করতো? তাদের দর্শন ছিল যেই জামা কাপড়ে আমি আল্লাহর অবাধ্য হয়েছি, সেই জামা কাপড়ে আমি আল্লাহর সামনে উপস্থিত হতে চাই না। ফিলোসফি কিন্তু খুবই স্ট্রং। এই জামা কাপড়ে আমি আল্লাহর অবাধ্য হয়েছি না, কত খারাপ কাজ করেছি। আবার এই জামা কাপড় যারা বানাইছে এরাও যদি দিনদার যদি না হয় তাহলে কেমনে হবে? এই কারণে এই জামা কাপড় সারিয়ে তারা উলঙ্গ অবস্থায় তাওয়াফ করতো, তাদের হজের কার্যকলাপ করতো। এটাকে তারা আবিষ্কার করেছে। যারা কুরাইশ বংশের লোক তারা আরাফাতে উপস্থিত হতো না। তারা মনে করতো আরাফাতে যাবে হচ্ছে পাপী তাবিরা। আমরা কি পাপী তাবি নাকি? আমরা তো ভালো মানুষ, আমরা হচ্ছে ব্লু ব্লাড ইহুদিদের মতো, তা আমরা ওইখানে কেন যাব? এই কারণে তারা ওইখানে যেত না, ওই অন্যান্যরা এখানে যেত। এবং মেনার মেদানে এখানে তারা বাপদাদাদের কিস্সা কাহিনী বলতো। আমার বাবা এরকম ছিল, আমার চাচা এরকম ছিল। যেমন আমরাও গিয়ে ওইখানে বলি, আরে প্রাইম মিনিস্টারের সাথে প্রতিদিন আমি চা খাই একসাথে, আর মন্ত্রীরা তো আমার সব বন্ধু, আমার ছেলেরা সবাই ইউরোপে পড়ে, মেয়েরা সব ইউরোপে সেটেলড, এইরকম আমি এরকম। মানে ওগুলো আমাদের গল্পের কারণ, উপজীব্য। এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি, যেটা আমাদের কামরুল ভাই বলে গেছেন মাত্র। এইটা জাহিলি যুগের লোকেরা করতে ভিন্ন ফরম্যাটে, আমরা একটা ডিফারেন্ট ফরম্যাট তৈরি করছি। মানে আমাদের বাপদাদাদের গল্প, নিজেদের গল্প, বাপদাদের গল্প। কারণ 3 দিন করবো কি, আর কোনো কাম নাই, এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখালেন না, এখানে তোমাদের কাজ ভিন্ন, তোমরা এখানে এই করবে। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। ফলে হজের গোটা কার্যকলাপগুলো রাসূলের সুন্নাহ মোতাবেক করতে হবে। এই জন্য যেই কোনো কাজ আপনি করতে যাবেন, ওই কাজের জ্ঞান অর্জন করা কিন্তু ফরজ। এ কারণে কোনো একজন আলেম, যেমন আমি একরকম কথা বলে গেছি, আরেকজনকে ডাকলে উনি ভিন্ন ডাইমেনশনে কথা বলবেন। হতে পারে এখানে কিছু ফিকহি ডিফারেন্স বা ফিকহি ডিফারেন্ট অপিনিয়ন তৈরি হবে। এই অপিনিয়ন এটা সৌন্দর্য, বিউটি। কিন্তু আমরা সাধারণ মানুষ অনেক সময় মনে করি, আচ্ছা উনি এই কথা বলে, উনি ওই কথা কেন বললো? আমরা সব ক্ষেত্রে অন্য অপিনিয়ন নিতে পারি, কিন্তু দিনের ক্ষেত্রে অপিনিয়ন নিতে পারি না। ফিক এটা একটা সৌন্দর্য, কিন্তু ফিকে এখন আমরা মারামারির কারণ বানিয়ে নিয়েছি। অতএব আপনাদের এই কারণে নিজেদের জানতে হবে। আপনি পড়ুন না, 10টা বই কেন পড়বেন না? আপনি হজ করতে যাচ্ছেন, আপনি 7-8-10 লাখ টাকা খরচ করবেন, আপনি 20-30-40 দিন থাকবেন, কিন্তু আপনি ব্যাপারে জানবেন না। আপনার হজ আপনি আরেকজন আপনাকে বলে দেবে, এটা তো আরেকজন বলে দেবেন। আপনাকে নিজে পড়তে হবে, জানতে হবে যে হজের কার্যকলাপগুলো কি। এ কারণে অন্তত 10টা বই পড়েন এবং দেখুন যেই বইতে যিনি বলছেন whether he or she does have any valid reference quotation from the Quran and the Sunnah, তিনি কোরআন এবং সুন্নাহর কথা বলছেন নাকি নিজের কথাবার্তা বলে যাচ্ছেন। নিজের কথা বলে এটা বাদ দেন, আপনি রাসূল কি বলেছে সেটা বলছেন কিনা দেখুন। এবার আপনার মনকে জিজ্ঞেস করুন, তখন আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। কিন্তু অন্ধভাবে কেবল কয়েকটা লেকচার শুনলেন, এটা কেমন কথা হলো? ইউটিউবদেরকে যদি ইউটিউবের যদি আপনাদের ওস্তাদ বানান, টিচার বানান, তাহলে তো এর চেয়ে দুঃখ আর কিছুই করার নাই। মুসলিম উম্মার পছন্দ আর এমনিই তৈরি হয় না, পছন্দের তো অনেক কারণ আছে। এখন ইউরোপিয়ানরা সারাদিন বই পড়বে, আর আপনারা ইউটিউবারে আপনাদের ওস্তাদ বানাইছেন। ইউটিউব তো ওস্তাদ হতে পারে না। ইউটিউবাররা আপনাদের ওস্তাদ না হোক, আপনাদের রিয়েল ওস্তাদ কিছু বানান, রিয়েল টিচার কিছু বানান। বই পড়ুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন। হাদিসে যেই চ্যাপ্টারটাতে রাসূল ইসলামের হজ আছে, এই চ্যাপ্টারটা পড়েন না, 10টা চ্যাপ্টার পড়েন 10টা হাদিসের বই থেকে। অথবা যেটা বললাম রাসূলের হজটা কেমন ছিল, এই ব্যাপারে আপনারা যে কোনো সিরার বই পড়লে পেয়ে যাবেন। সার্চ করেন, যে জাতীয় বই অন্ত পিডিএফ পাওয়া যায়, ফ্রি পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়, বইগুলো আনেন, পড়েন, খাওয়ার আগে পড়েন, গিয়েও তারপরে পড়বেন। এটা 2 নম্বর ইস্যু আমি বলছি। রাসূল ইসলামের সুন্নাহ ছাড়া কোনো আমল কবুল হবে না, যত আমল করেন না কেন, কোনো কবুল হবে না। কারণ আল্লাহ তার রাসূলকে পাঠাইছেনই তো আল্লাহর
ইবাদত কিভাবে করবে সেটা জানিয়ে দেওয়ার জন্য। আপনি নতুন করে তো আর আবিষ্কার করতে পারবেন না। আবিষ্কার যারা করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। যেমন কুরাইশরা, তারা কি হজ করতো না? কুরাইশরা হজ করতো কিনা আপনারা জানেন কিনা? কুরাইশ তো হজ করতো, এই যে বললাম মাত্র, কুরাইশরা হজ করতো। এমনকি তারা বাইতুল্লাহর সেবা করতো, হাজিদের তারা পানি খাওয়াতো, তাদের খাদ্য দিত, হাজিদের সকল সার্ভিস দিত, তারা ফ্রি সব সার্ভিস দেয়। হাজিদের সাথে তারা ব্যবসা করতো না, হাজিদেরকে তারা সার্ভিস দিত। কিন্তু তারপরেও তারা এতটা অভিশপ্ত, বা তারা মুশরিক কেন? ইবাদত করার পরেও তারা মুশরিক কেন? সূরাতুত তাওবা আছে, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমানকে তোমরা হাজিদেরকে পানি খাওয়ানো আর তাদের আর বাইতুল্লাহ নির্মাণ করাকে এক সমান বানাইছো? বাইতুল্লাহ নির্মাণ আর হাজিদেরকে পানি পান করানো আল্লাহর প্রতি ঈমানের ধারে কাছেও নেই। ওটা কবুলই হবে না যদি আল্লাহর প্রতি ঈমান না থাকে। 3 নম্বর যে আপনাদের ইস্যুটি বলতেছি, তাহলে যে হজের গোটা সফরটা তাওহীদের সফর। কিসের সফর বলেন তো? তাওহীদের। তাওহীদ মানে কি? আল্লাহর একত্ববাদের। দেখবেন আপনি শুরুই করেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কার জন্য গিয়েছেন? আল্লাহর জন্য গিয়েছেন। এখন যদি যাওয়ার আগে আপনি লিস্ট করেন ওইখানে কি কি কিনবেন, তোর মধ্যে অর্নামেন্টস তো মাস্ট, গোল্ড বার তো মাস্ট। এরপরে আপনি হজের কাজ শেষ, তার আগে পরে এখন মার্কেটে ঘুরে ঘুরে বেড়াবেন। তাহলে আল্লাহর ওয়াস্তে ওইখানে না গিয়ে এই দিকে যান, অথবা এই দিকে যান, পশ্চিমে যান অথবা উত্তরে যান, যেখানে আপনার হয় চায়না যান, প্রচুর পরিমাণ জিনিস কিনতে পারবেন, বা সিঙ্গাপুরে যান অথবা দুবাইতে যান, এখানে মার্কেট আরো ভালো, কম দামে ভালো জিনিস পাবেন। ওইখানে যে কেনার দরকার কি আপনার? এই জিনিস তো আপনার দেশেও আছে। আপনি তো ওইখানে জিনিস কিনতে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন জান্নাত কিনতে। কিন্তু আমরা কিনে নিয়ে আসতেছি পণ্য, এবং পণ্য লাগে যেমন ভারী হয়েছে, এরপরে এসে এয়ারপোর্টে ওইখানকার কুলিদের পিছনে ঘুরি, ভাই তোমার 200 রিয়াল দিমো, তুমি আমার লাগেজটা একটু পার করে দাও। তো হজ কি বাংলাদেশে তো ওই এয়ারপোর্ট থেকেই তো আসতেছে না, ওইখানে সব আটকে যাচ্ছে, অথবা ওইখানকার শপিং মলগুলোতে হজ আটকে যাচ্ছে। এটা থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে বলতে হবে যে আমরা আসলে জান্নাত কিনতে যাচ্ছি। ফলে ইবাদতের লিস্ট নিয়ে যান, আমি ওইখানে গিয়ে ইবাদত করবো। যেমন আমি বন্ধুদেরকে বলবো যে আপনারা হিসনুল মুসলিম নিয়ে যান, ওইখানে হিসনুল মুসলিম পুরো মুখস্থ করবেন। কতগুলো দোয়া পারেন আপনারা? কেন বই দেখে দেখে আপনাদেরকে দোয়া করতে হবে? আপনার বয়স 40, 45, 50, 60, 70, আপনাকে কেন এখনো বই দেখে দোয়া করতে হবে? কারণ আপনি তো 10টা গান মুখস্থ পারেন, তাহলে কেন 10টা দোয়া মুখস্থ পারলেন না? আপনি তো 20টা কবিতা মুখস্থ পারেন, কেন আপনি 20টা কোরআনের দোয়া মুখস্থ করলেন না? এটা কাকে আপনি উত্তর দেবেন? আপনি যখন ফেরেশতারা বলবে তখন বলবেন যে ব্যাংকে ছিলাম, ব্যস্ত ছিলাম? তখন কি আপনি বলবেন? আপনি এই বলা বাদ দিয়ে এখনই হিসনুল মুসলিম কিনেন এবং দোয়া মুখস্থ করেন। বই দেখে দেখে দোয়া পড়বেন, দোয়া লেখা একরকম, আপনি বলতেছেন আরেক রকম। আপনি চাইতেছেন আল্লাহর কাছে ক্ষমা, কিন্তু বলতেছেন আল্লাহ তুমি আমার ধ্বংস করে দাও। কারণ আপনি তো উচ্চারণ করতেছেন ভুল, এবং স্পেলিং এর কারণে আপনি বলতেছেন আল্লাহ তুমি আমার ক্ষমা করো, অথচ স্পেলিং এর কারণে হয়েছে আল্লাহ তুমি আমার এনে ধ্বংস করে দাও। তাহলে আল্লাহ কোনটা কবুল করবেন? আপনার শব্দ চয়নগুলো ঠিক হওয়া উচিত। এরপরে শব্দ আরবিতে করতে হবে, নট নেসেসারি। কিন্তু আল্লাহ যে দোয়া শিখেছেন এর চেয়ে উত্তম দোয়া কি? আল্লাহ শিখাইছেন, এটা দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করা হয় তাহলে কি এটা বেশি কবুল হবে, নাকি আমার ভাষা দিয়ে করলে বেশি কবুল হবে? আপনার কি মনে হয়? কমন সেন্স কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিখিয়েছেন এগুলোকে আমার নিজের করা দোয়ার চেয়ে উত্তম হবে নাকি শক্তিশালী হবে? সেটা আল্লাহর কাছে বেশি কবুলের উপযোগী হবে নাকি কম কবুলের উপযোগী হবে? আমাদের আল্লাহর শেখানো দোয়াগুলো, আল্লাহর রাসূলের শেখানো দোয়াগুলো মুখস্থ করেন না কিছু। রব্বানা রব্বি, যেটা আমাদের কামরুল ভাইয়ের বই আছে অলরেডি, বইটা নিয়ে যান, একিউএসের বই আছে, এটা পড়েন, মুখস্থ করেন, 10 বার শুনুন। ইউটিউবে অন্যান্য হাবিজাবি বাদ দিয়ে, বোনরা রান্নার রেসিপি বাদ দিয়ে, এবং ভাইরা পলিটিক্যাল ডিসকাশন এগুলো বাদ দিয়ে আলোচনাগুলো মানে এগুলো দেখেন, দোয়াগুলো মুখস্থ করেন। এগুলো সলিড ইস্যু, এটা আপনাদের জন্য প্রয়োজন, আপনাদের দুনিয়ার মুক্তি এবং আখিরাতের মুক্তি। দোয়া মানুষকে বাঁচিয়ে দেয়, দোয়া শক্তিশালী অস্ত্র। আপনার মিলিটারিতে কাজ করেন, আর্মির যে অস্ত্র তার চেয়ে 1000 কোটি গুণ শক্তিশালী হচ্ছে দোয়া। এই অস্ত্র কাজ করবেন দোয়ার সামনে, অস্ত্র ভোতা হয়ে যাবে দোয়ার সামনে। তাহলে দোয়া আপনাকে মুখস্থ করতে হবে। রাসূল বলেছেন দোয়া সিলাহুল মুমিন, মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো দোয়া। বদরের যুদ্ধে 313 জন সৈন্য নিয়েছেন আনআর্মড, খুব বেশি আর্মস ওয়েপন্স নাই, কিন্তু এর বিপরীতে 1000 জন সবাইকে প্রশিক্ষিত ট্রেন্ড আর্মি, এরা বিভিন্ন জায়গায় যুদ্ধ করে জয় করেছে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আল্লাহ রাসূল এখানে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাইকা, আল্লাহ তোমার কাছে আমি দরফা কুল্লাতি কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলা নাস, আল্লাহ আমি খুবই দুর্বল, আমার অস্ত্র কোনো কিছু নাই, এই লোকেরা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আমার কিছু করার নেই, তোমার কাছে আমি আমার কষ্টের কথা বললাম, আমার দুর্বলতার কথা তোমার কাছে আমি বললাম। আল্লাহ এই কয়েকটা লোকের যদি আজকে ধ্বংস করে দাও তাহলে তোমার ইবাদত করার মতো লোক কেউ থাকবে না দুনিয়াতে। যুদ্ধের ময়দানে গেছে, ওরা প্রথম ধাক্কায় পালিয়ে চলে গেছে, 1000 লোক। এরা যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই, সব দুর্বল, খায় না, খাওয়ার নাই, কিছু নাই, পানি নাই, অস্ত্র নাই, তারপরও সব লিকলিকে হ্যাংলা, তাদের সামনে আমরা দাঁড়াতে পারে না। আপনার দোয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আপনাকে মুখস্থ করে যেতে হবে। এরপরে যদি এগুলো না পারেন তারপরে নিজের মতো করে দোয়া করেন, কিন্তু বই দেখে দেখে দোয়া করতে যাবেন না, এটা করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শেখান নাই, এটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এই জায়গাগুলো আপনাদের রুহানিয়াতের ইস্যু। এখন এরপরে আপনারা এতদিন শুনছেন উমরা কিভাবে করবেন, হজ কিভাবে করবেন, এগুলো আপনারা শুনেছেন। আপনারা যখন হজ বা উমরা
এর জন্য আমি এই কারণে বলছি যে আপনারা এবাদতের লিস্ট নিয়ে যান, ওইখানে গিয়ে প্রচুর এবাদত করবেন, প্রচুর পরিমাণ দোয়া করবেন, তাওয়াফ করেন, কিন্তু অন্য কিছু বাদ দিয়ে দেন, মানে অন্যান্য জায়গায় ঘোরা ফেরা এগুলোকে বাদ দিয়ে দেন। জামাতে নামাজ আদায় করবেন, রাস্তায় নামাজ পড়বেন না, ঠিক আছে? এবং সময়গুলোকে ওইখানে গিয়ে ইউটিউবের পিছনে সময় দিয়েন না, ফেসবুকে সময় দিয়েন না, অথবা অন্যান্য জিনিসের সময় না দিয়ে ওইখানে গিয়ে কিছু বই নিয়ে যান কমপক্ষে বাংলাদেশ থেকে, এই বইগুলো ওখানে বসে পড়বেন, রাসূলের সিরা পড়বেন, কমপক্ষে কোরআনকে একবার ওখানে তেলাওয়াত শেষ করবেন, কমপক্ষে কোরআন একবার অনুবাদটা এই যে মাথা থেকে ওই মাথা শেষ করবেন, ছোট্ট একটা তাফসীর গ্রন্থ নিয়ে যেটা পড়বেন, কিছু এগুলো নিয়ে যান যেগুলো আপনি ওখানে শেষ করবেন। এটা আপনার পার্ট অফ ইউর ইবাদত, এটাকে আপনার বানান। আর যখন আপনাদের ওমরার জন্য আপনারা করেন, ওমরার জন্য তো কাজ মাত্র দুইটা, আসলে তিনটা, একটা হলো ইহরাম, তারপর কি তাওয়াফ এবং কি সাই। ইহরাম তো আপনারা জানেন, ইহরাম অবস্থায় অনেক কাজ নিষিদ্ধ, এই কাজগুলো করা যায় না। ইহরাম অবস্থায় অনেকগুলো কাজ নিষিদ্ধ, সেগুলো করা যায়, কিন্তু যেটা করা উচিত এটা আমরা করি না, যেটা করা উচিত না এগুলো আমরা করি। আপনারা জানেন ইহরাম তো আপনি ঘোষণাই করেছেন কি তালবিয়া, অধিকাংশ মানুষ তালবিয়াই পড়ে না, সুপার গ্লু দিয়ে মুখে বসে থাকে, মনে হচ্ছে যেন জীবনে কোনোদিন মানে কোনো কথা বলে নাই অথবা কথা বলতে জানে না। আপনার কাজ, রাসূল ইসলাম তিনি মদিনা থেকে যখন মানে শুরু করেছেন তার মানে যাত্রা মক্কার উদ্দেশ্যে, সেই মদিনা 450 কিলোমিটার পর্যন্ত রাস্তায় কোনো মানুষ বলতে পারবে না এক মুহূর্তের জন্য তিনি যখন রেস্ট নিয়েছেন, ঘুমিয়েছেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আদারওয়াইজ তিনি মুহূর্তের জন্য বা সাহাবায়ে কেরাম তারা তালবিয়া পড়া বন্ধ করেছেন, নো রেকর্ড ইজ অ্যাভেলেবল, বল অল দ্য রেকর্ডস টেস্টিফাই যে তিনি এবং সাহাবায়ে কেরামরা এমন ভাবে তালবিয়া পড়েছেন যে যে মানে সেখানকার যে পাহাড়গুলো থেকে যখন ইকো আসতো, অর্থাৎ প্রতিধ্বনি হয়ে আসতো, তো গুম গুম এরকম করতো। প্রায় 1.5 লক্ষ লোক এখানে তালবিয়া পড়ছে এবং তারা উচ্চ স্বরে তারা তালবিয়া পড়েছে। আপনি এমনভাবে পড়েন যেন আপনার পাশে যিনি আছেন তিনি শুনেন, কমপক্ষে এরকম ভাবে পড়েন। বাইরে এরকম ভাবে আপনি হতে পারে অনেক বড় অফিসার, অনেক কিছু, আপনি খুবই আপনার প্রতিষ্ঠানের আপনি প্রধান, এখন আপনার একটা কি পার্সোনালিটি আছে, একটু গম্ভীরভাবে থাকেন। এখানে কার সামনে গম্ভীর? আল্লাহর সামনে। আল্লাহর সামনে ব্যক্তির পার্সোনালিটি কি? আল্লাহর সামনে লুটিয়ে পড়াই হচ্ছে পার্সোনালিটি। আল্লাহর সামনে একজন ব্যক্তি তার নিজকে একেবারে মানে করে বিনয়ের সাথে, নম্রতার সাথে উপস্থাপন করার হলো ব্যক্তির পার্সোনালিটি। আপনার সৃষ্টিকর্তার সামনে আপনার পার্সোনালিটি কি? আপনার পার্সোনালিটি হলো সেখানে তার নাম উচ্চারণ করা, লুটিয়ে পড়তে হবে তার সামনে, এটা করতে হবে। তালবিয়াটাকে আপনাদের জন্য এর শিয়ার মানে হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে জিবরিল আসতেন, জিবরিল এসে আমাকে বলতেন যে আপনি আপনার সাথীদেরকে বলবেন ফালিয়ারফাউ আসওয়াতাহুম বিতালবিয়াতি, তারা যেন উচ্চস্বরে তালবিয়া পড়ে। সাহাবায়ে কেরাম আর বন্ধ করেন নাই, বাইতুল্লাহ দেখার আগ পর্যন্ত তারা তালবিয়া অব্যাহত রেখেছেন। আপনারাও তালবিয়াটাকে আপনাদের শিয়ার বানান, আপনাদের ভূষণ বানান, এটাকে আপনারা, এবং অন্য সবকিছু বন্ধ করে দেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আপনারা এই সময়ে তাসবিহ পড়ুন, তাকবীর পড়ুন, তালবিয়া পড়ুন। আপনার এই তালবিয়া যা কিছু শুনবে কিয়ামতের দিন এগুলো সব আপনার পক্ষে সাক্ষী দেবে যে এই লোকটা তালবিয়া পড়েছে। এমনকি আপনারা জানেন যদি মারা যায় হজ করতে গিয়ে, এই ব্যক্তিকে ওই হজের কাপড়ে তাকে কাফন মানে দাফন দিতে হবে, এবং কিয়ামতের দিন এই ব্যক্তি তার কবর থেকে ওই হজের কাপড়ে এসে উঠবে, এবং সে উঠবে এই বলতে বলতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীক, এটা বলতে বলতে উঠবে, এবং কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে এটা পড়তে পড়তে। আল্লাহ তাআলা বলবে ও তুমি হাজি যাও, তোমার এমনি মাফ করে দিলাম, জান্নাতে যাও সরাসরি। এটাই তার জন্য টেস্টিমনি, আর কোনো আমলের আর কোনো দরকারই নেই, আর কোনো টেস্টিমনি দরকার। তুমি তো আমার ঘরে জিয়ারত করতেছো, তুমি তো আমার মেহমান, অতএব তোমার আর নতুন করে হিসাব নিকাশের প্রয়োজন কি? তোমার আবার অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন? তুমি তো আমার মেহমান, তুমি আমার মেহমানখানায় যাও, তোমার জন্য মেহমানখানা রেডি করা আছে। এটা এতটা মর্যাদাপূর্ণ একটা কাজ, এতটা মর্যাদাপূর্ণ এই কাজ আপনি যাচ্ছেন। অতএব যেটা আমাদের শেয়ার সেটা আমি ভুলে যাই কিভাবে? অন্য আলোচনা থেকে নিবৃত্ত হয়ে এই আলোচনাটিতে আমাদের মনোযোগী হওয়া লাগবে, আমরা সেখানে করব, ঠিক আছে? আপনি যাবেন বাইতুল্লাহ ঢোকার আগে যদি সম্ভব হয় আপনারা অনুগ্রহ করে একটু পরিচ্ছন্ন হয়ে নেবেন। পরিচ্ছন্ন মানে হচ্ছে একটু জামা কাপড়গুলো প্রয়োজনে চেঞ্জ করে নেবেন, বন্ধের তো তাদের যিনি কোনো জামা কাপড় তাদের এহরামের, কিন্তু আপনাদের যেহেতু পুরুষদের ভাইদের যেহেতু আলাদা কাপড় আছে আনস্টিচড, সেটা আপনারা পরে নেবেন। এটা ওইখানে গিয়ে আপনার হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে তারপরে আপনার বাইতুল্লাহ যান, কারণ রাসূল ইসলাম ফ্রেশ হয়ে তারপরে আল্লাহর ঘরের সামনে যাচ্ছেন। আল্লাহর ঘরের সামনে যখন যাচ্ছেন তখন একটু ফ্রেশ হয়ে নেবেন। কিন্তু আপনারা জানেন সুগন্ধি সাবান ব্যবহার করা যায় না, আর এখন তো এহরামে সাবান পাওয়া যাবে, এখানে মানে সুগন্ধি যেগুলো মানে পারফিউমড এরকম সাবান ওখানে আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন যদি প্রয়োজন হয়, আদারওয়াইজ না করে আপনারা চলে যাবেন। কেউ পুরুষ এবং নারী সবার জন্য একই ইস্যু, সেখানে আপনারা যাবেন। আপনাদের তালবিয়াও কিন্তু তখনও থাকবে। বাইতুল্লাহ যখন দেখবেন তখন এখানে অনেক ফিকের ইস্যু আছে, আমি বলছি যে আমি ফিকে খুব বেশি সময় দেবো না। আপনারা বাইতুল্লাহ দেখবেন, আপনাদের তালবিয়া বন্ধ, বাইতুল্লাহ দেখার পর আপনাদের নতুন এঙ্গেজমেন্ট শুরু হয়ে গেল, সেটা কি তাওয়াফ, অর্থাৎ তাওয়াফের জন্য প্রিপারেশন এবং তাওয়াফের জন্য দোয়া। সেখানে অনেকগুলো দোয়া আছে, বাইতুল্লাহ দেখলেই দুহাত তুলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রাব্বানা বিসসালাম। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু পড়তেন এবং অথেন্টিক এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রাব্বানা বিসসালাম, এটুকু আপনারা পড়বেন। এরপর আপনাদের তাওয়াফ শুরু হয়ে যায়। তাওয়াফের মধ্যে আমাদের কাজ কি?
মোবাইল একটা ঢুকে এই যে দাদি এবার নাতিনের বলবেন, নাতিন দেখো আমি এবার তাওয়াফ করতেছি, নাতি দেখো তাওয়াফ করতেছি, ছেলেকে বলবেন এবং ওয়াইফের, আমি বহু লোকের দেখেছি ওয়াইফের সাথে কথা বলতেছে আর তাওয়াফ করতেছে। এখন বোনেরা তো তারা কি তাদের ক্যাজুয়াল ড্রেসে আছে তাদের বাসায়, অন্যান্য পুরুষরা দেখতেছে তার ওয়াইফের সাথে তিনি গল্প করতেছেন। মানুষের ডিস্টার্ব হচ্ছে তার আওয়াজের কারণে, এবং তার ওই ছবিও লোকেরা দেখতেছে এই লোকের কি হজ করতে গেছে সে বা কি উমরা করতে গেছে। এবং আপনারাও ওইখান তো আপনি তো ছবি তো আর অনেকের সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে ছবি তুলছে, এই মাত্র তাওয়াফ শেষ করলাম, এই মাত্র হাজারে আসওয়াদের সামনে আসলাম, এই মাত্র এটা করলাম। মানে কি আপনি কি সোশ্যাল মানে এর জন্য ডিসপ্লের জন্য গিয়েছেন, ডেমনস্ট্রেশন? এটা নো, এগুলো বন্ধ করতে হবে। সোশ্যাল মিডিয়া ইজ অফ, কারণ আপনি কাউকে দেখানোর জন্য যাচ্ছেন না, আগেই বলছেন আল্লাহকে দেখানোর জন্য, আর কাউকে দেখানোর জন্য না। অতএব এটা কোনোভাবেই এগুলোতে শো অফের কোনো জায়গায় কোনোভাবেই যাওয়া যাবে না। অপ্রয়োজনীয় কথাবার্তা ওইখানে বসে আপনি এমন কোনো কাজ করবেন না যেটা অন্যের অ্যাটেনশনকে কোনোভাবে নষ্ট করবে। অন্যের অ্যাটেনশন নষ্ট করে এটা আপনার জন্য হারাম। হারাম কাজ করতে যাচ্ছেন আপনি, অথচ অনেকের হজ কিন্তু ফরজ না, হয়তো বা নফল হজ করতে যাচ্ছেন, কিন্তু করছেন এর মধ্যে হারাম কাজ। তো কতটা হারামগুলো অফসেট করবেন আপনি এই হজের মাধ্যমে, কয়টা হারাম অফসেট করবেন? সে কারণে কোনোভাবে মানুষের ডিস্টারবেন্স হয় এটা করবেন না। পুরুষদের জন্য চোখ নিয়ন্ত্রণ করা ফরজ, কারণ ওইখানে গিয়ে বিভিন্ন রং বেরঙের নারীদেরকে দেখবেন, এই দেশের নারী ওই দেশের নারী, খুবই সুন্দরী নারীদেরকে দেখবেন, এই কারণে ওইদিকে তাকিয়ে থাকতে মনে চাইবে। তাইলে আর হজ করতে যাওয়ার দরকার নেই, বাংলাদেশে থাকা উচিত। কারণ ওইখান থেকে কিছু আপনি গুনাহ নিয়ে আসবেন, নতুন করে সাওয়াবার নিয়ে আসতে পারবেন না। চোখ নিয়ন্ত্রণ না করলে হজ আর কবুল হবে না। চোখ নিয়ন্ত্রণ করতে হবে, চোখটা নিচের দিকে রাখবেন। এবং আবারও বলেছি যেটা ওই যে ওইখানে তাওয়াফ করবেন, বইয়ে কি কি লেখা আছে এগুলো পড়ে, অমুকে লিখছে তমুকে লিখছে, হতে পারে আপনি এমন কিছু দোয়া করছেন দোয়ার মধ্যে শিরক আছে। যদি না পারেন তাহলে আপনি নিজের কথা বলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, বলতে পারেন আপনি, এটাও বই থেকে বলতে হবে। আল্লাহ আমার বাপ মারে মাফ করে দেয়, এটাও বই থেকে পড়তে হবে। আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, আমার ইবাদতগুলো কবুল করে নাও, আমাকে শান্তি দাও, দুনিয়ায় আমাকে সুখ দাও, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দাও। এগুলো তো আর বই দেখে বলার দরকার নাই, এগুলোই কোরআন হাদিসের কথা। কিন্তু আল্লাহর ভাষায় বললে আপনার বেশি অ্যাপিলিং হতো। আপনি যদি বলতে পারেন নিজের ভাষায় বলেন, মন থেকে উজাড় করে দিয়ে, মনকে উজাড় করে দিয়ে। কিন্তু ওইখানে ক্যাওস করে মানে এরকম কেবল কোরাস করে করবেন না। একজন বলবে এরপরে তিনজন তার পিছনে পিছনে বলবে, কোরাসের ইস্যু না এটা, কোরাসের ইন্ডিভিজুয়াল ইস্যু। আপনার দোয়া আর অন্য দোয়া তো একরকম না। কেউ বলবে আল্লাহ তুমি আমার ওয়াইফের সুস্থ করে দাও, আপনি বলতেছেন আল্লাহ আমার ওয়াইফের সুস্থ করে দাও, আপনার ওয়াইফ কিন্তু সুস্থ, ওনার ওয়াইফ হসপিটালে, আপনি কার ওয়াইফের জন্য দোয়া করতেছেন? মানে আপনি বলতেছেন এরকম, আপনি বলছেন আল্লাহ তুমি আমার বাবা মার কাছে তাকে ক্ষমা করে দাও, আরবিতে বলতেছেন, অথচ আপনার বাবা জীবিত আছে। আপনি কি দোয়া করলেন? আসলে দোয়াটা করলেন কি? তাহলে আপনাকে বুঝে, আপনি যদি ওটা পারেন না, তাহলে আপনি যেটা বাংলায় বুঝেন এটা আল্লাহকে বলেন। এর মধ্যে আপনি কি করবেন? এর মধ্যে তাওয়াফের সময় আপনি আল্লাহ মানে কোরআন তেলাওয়াত করতে পারেন। আমি যেমন পার্সোনালি তাওয়াফের মধ্যে যখন এত পরিমাণ ক্যাওস থাকে মানুষের, বিভিন্ন দেশের লোকেরা কোরাস করে তারা কি ওখানে দোয়া করতে থাকে, ফলে আমার অন্য যুগ ওইখানে আমি রাখতে পারি না, আমি তখন কোরআন তেলাওয়াত করতে থাকি। এখন আপনি বলেন তার লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যদি আমার জিকির করার কারণে আমার কাছে কোনো কিছু চাইতে সময় না পায়, তাহলে যারা চায় তাদেরকে আমি যা দিই ওরে আমি তার চেয়ে অনেক অনেক বেশি দিই। তা আমি বুঝতেছি আমার তো কোনো টেনশন নাই, আমি কোরআন পড়তে তার জিকির, অতএব আমি কি চাবো এটা তিনি আমার চেয়ে ভালো জানেন। আমার কি লাগবে এটা কি আমি বুঝি? আমার চেয়ে তিনি কি কম বুঝেন নাকি বেশি বুঝেন? কত বেশি বুঝেন এটা কোনো সীমা নাই, এটা কোনো কম্প্যারিজন নাই, তুলনা নাই, এত বেশি তিনি জানেন। অতএব তিনি আমাকে দিয়ে দেবেন, কোনো টেনশন নেই। আর একটাই কেবল দোয়া নির্ধারিত কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুই পিলারের মধ্যে ওখানে মানে রুকনে ইয়ামিন এবং হাজার আসওয়াদের মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাই এর মধ্যে এরপরে আপনি জানেন যে যখনই তাওয়াফ, যত ওয়াজিব তাওয়াফ আছে বা ফরজ তাওয়াফ আছে, তারপরে কি যত তাওয়াফ আছে প্রত্যেক তাওয়াফের পরে 2 রাকাত নামাজ আছে মাকামে ইব্রাহিমের পেছনে। এই নামাজ পড়তে গিয়ে কোনো জায়গায় কোনো অবস্থায় ভিড়ের মধ্যে দাঁড়াবেন না। আপনি নামাজ পড়তেছেন, আপনার গাড়ির উপর দিয়ে আরেকজন মাথা দিয়ে যাচ্ছে, আগে নামাজ পড়লে কি জান্নাতুল ফেরদৌস পাওয়া যায় নাকি? বরং ওই নামাজ কবুলই হবে না, কারণ আপনি তাওয়াফের জায়গাটা সংক্ষিপ্ত করে দিচ্ছেন, সংকীর্ণ করে দিচ্ছেন। নামাজ পড়বেন পেছনে গিয়ে, অত্যন্ত প্রশান্তভাবে নামাজ আদায় করতে পারেন, পেছনে যত পেছনে যেতে পারেন, যেখানে লোকেরা আপনাকে ডিস্টার্ব করবে না। সামনে নামাজ আদায় করার মধ্যে কোনো ফজিলত নেই, এক ফোঁটা ফজিলত নেই, ফজিলত হচ্ছে পেছনে। বরং এখানে আপনি মানুষকে ডিস্টার্ব করা হারাম। তাওয়াফের জায়গাগুলো সংকীর্ণ করে দেওয়া নিষিদ্ধ। মানুষকে তাও ফরজ তাওয়াফ করবে, আপনি তাওয়াফ করতে দেবেন না 2 রাকাত নামাজের জন্য। বাইতুল্লাহ চারপাশে ধরার জন্য লোকেরা পাগল, এবং অনেকে দেখছি বাইতুল্লাহ ধরিয়ে এসে এমন এক ভাব দেখায় যে গোটা পৃথিবী বুঝি দখল করে ফেলাইছে, এমন একটা ভাব। অথচ বাইতুল্লাহর কেবল 3টা জায়গা ধরা যায়, যা বাকি জায়গা ধরা বেদাত। বুঝেছেন কি বলছি? বাকি জায়গা ধরা বেদাত, 3টা জায়গায় কেবল ধরা যায়। একটা হলো কি রুকনে ইয়ামানি, একটা হাজারে আসওয়াদ, একটা মুলতাজাম। মুলতাজাম মানে হচ্ছে দরজাটা। এই 3টা জায়গায় কেবল ধরা যায়। আর বাকি জায়গায় আপনি ধরিয়া কি করবেন? জান্নাতে যাবেন? তাহলে তো ওই আবু জাহেল আমার আগে জান্নাতে যাবে, কারণ ও তো ওর মধ্যে সবসময় হেলান দিয়ে বসেই থাকতো। ওর মধ্যে হেলান দিয়ে বসে থাকা আর ওটা ধরার মধ্যে যদি কোনো কিছু থাকতো, তাহলে আবু জাহেল, উতবা, সায়বা এরা তো ওই মধ্যে সারাদিন রাত কাটাতো, কারণ ওদের অফিসই ছিল ওইখানে। অর্থাৎ এর মধ্যে কোনো ফজিলত নাই। ফজিলত হলো যেই জায়গাগুলো ধরলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেগুলো আপনি ধরবেন, এর বাইরে ধরার দরকার নাই। এর বাইরে আপনি কেন এত জিহাদ করতে যাচ্ছেন? আর বোনেরা হাজারে আসওয়াদ ধরার জন্য জিহাদ করতে যায়, এর মধ্যে ঈমান আমল সব ওইখানে হারে আসে।
কারণ আপনি যখন যাচ্ছেন তখন 10টা পুরুষের সাথে আপনার গায়ের সাথে ধাক্কাধাক্কি লাগতেছে, এরা প্রত্যেকটা সেকেন্ডে কবিরা গুনাহ হচ্ছে। এখন এর মধ্যে আপনি 1000 কবিরা গুনাহ অর্জন করে আসলেন, কিন্তু হাজার আসওয়াদ ধরছেন। হাজার আসওয়াদ কি আপনাকে সব মুক্ত করে দেবে? তাহলে তো আবু জাহেল কত কোটিবার হাজার আসওয়াদ ধরছে আমি জানি না, তাহলে তো ওই জান্নাতুল ফেরদৌসে যাইতো। হাজারে আসওয়াদ কি আপনার সব একেবারে ইয়ে করে দেবে, আপনাকে জান্নাতের উপযুক্ত করে দেবে যদি নিয়ত ঠিক না থাকে? হাজার আসওয়াদ অনেক মানুষকে আমি দেখেছি, রাসূল ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হাজার আসওয়াদ ধরার জন্য মানুষের কষ্ট দিও না। রাসূল নিষেধ করেছেন, হাজার আসওয়াদ ধরতে গিয়ে মানুষের কষ্ট দিও না, যদি ফ্রি থাকে তাহলে যাও, আদারওয়াইজ মানুষের কষ্ট দিও না। এগুলো নিয়ে বোনদেরকে আরো দূর থেকে আপনার করবেন। আপনাদের যে ঈমান, আপনাদের যে ইজ্জত আছে, এটাকে আপনাদের রক্ষা করতে কোনো পুরুষ আপনার গায়ে যেন না লাগে, এটা আপনাকে নিষেধ করে। এরপর যদি কেউ লেগে যায় অনেক চাকরি, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আপনি বাইতুল্লাহ ধরতে গিয়ে আপনি সুযোগ করে দিলেন, মানুষ আপনার গায়ে ধাক্কা দিল, এই কিসের ইবাদত? এটা কিসের হজ? এটা তো হজের কোনো ডেফিনেশনের মধ্যেই পড়ে না। এরপর আপনার সাই করবেন, সাই করতে গিয়ে আপনারা যখন ইয়েতে দাঁড়াবেন, কি বলে সাফা মারওয়া পাহাড়ে, সাফাতে দাঁড়িয়ে কিন্তু লম্বা দোয়া আছে, সাফায় দাঁড়িয়ে কি আছে? দোয়া আছে। সাই যখন করবেন তখন আপনাদেরকে সাফার উপর দিয়ে যেতে হবে। অনেকে যেটা করে সাফার ওই যে নিচে দিয়ে, একটু লম্বা সাই তো, অতএব যত শর্টকাটে করা যায় ওইখানে গিয়ে শর্টকাট খোঁজে, ওই নিচে দিয়ে যায়। সাই তার হবে না, কারণ সাই তো আপনাকে কি পাহাড়গুলোটা টাচ করতে হবে। এখন পাহাড়ের উপরে উঠতে পারবেন, কিন্তু পাহাড়ের পাদদেশে তো আপনাকে দাঁড়াতে হবে। এখন পায়ের কাছে যদি আপনি না যান, আপনি নিচ দিয়ে চলে গেলেন, তাহলে তাহলে তো আপনার ফরজই আদায় হলো না, তার মানে হজ উমরা কিছুই হবে না। এটা আপনাকে টাচ করে যেতে হবে, অথবা উপরে উঠে আসতে স্লো 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 তারপরে যান। এরপর দুটার মধ্যখানে, এই যে আমি এটা পুরুষদের জন্য এই জায়গায় মিস্টেক যেটা হয় আমি একসাথে বলে দিচ্ছি, যে পুরুষরা এখানে কি করে, একটু পার্সোনালিটি তো এখন হিউজ পার্সোনালিটির কারণে হাঁটবে, দৌড়াবে না, অথচ দৌড়ানো ওইখানে ফরজ। রাসূলের চেয়ে বড় পার্সোনালিটি কার আছে? তিনি এমন ভাবে দৌড়িয়েছেন, তার ওই যে কাপড়, যে ইজার যেটাকে বলি নিচের অংশটা প্রায় হাঁটুর উপরে উঠে আসতেছিল, এমন ভাবে দৌড় দিয়েছে। তার বয়স 63, তখন তিনি এমন দৌড়িয়েছেন। আমাদের অবস্থা কি হওয়া উচিত? বোনদের দৌড়ানো নাই, কিন্তু ভাইদের দৌড়াতে হবে। দৌড়ানো ফরজ। দৌড়াও, আল্লাহ তোমাদের জন্য দৌড় ফরজ করে দিয়েছে, দৌড় ফরজ এখানে, অতএব দৌড়াতে হবে আপনাকে, ওখানে গিয়ে দৌড়াতে হবে, লিটারেলি দৌড়াতে হবে। দৌড়ের মধ্যে দোয়া আছে, মারওয়াতে ঠিক একই কাম, একই কাজ মারওয়াতে গিয়ে। এরপরে তো আপনারা কি হালাল হয়ে যাবেন ইনশাআল্লাহ। হালাল হয়ে যাওয়ার পর আর কোনো কাজ নাই, তখন কেবল কাজ হলো ইবাদত। আগে চলে যাবেন বাইতুল্লাহতে, বসে থাকবেন, ওখানে বসে কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, ওখানে গিয়ে ঘুমাবেন না। আর বাঙালি চরিত্র হলো কেবল এত পরিমাণ গল্পবাজ জাতি পৃথিবীতে আর একটাও আছে কিনা আমি জানি না। গল্প এর মূল খাবার, এই খাবার না খেলে যেন তার পেটেই ভরে না, এরকম একটা জাতি। ওইখানে গিয়ে গল্পের ঠেলায়, বাঙালির গল্পের থেকে আমি কোনো এরিয়া বাঙালি আছে এখান থেকে আমি উঠে যাই, কারণ ওইখানে আর আপনি মনোযোগ দিতে পারবেন না। একেবারে শুরু হবে আমেরিকা থেকে, শেষ হবে বাংলাদেশ আইসা, বাংলাদেশ থেকে শুরু হবে আমেরিকা পর্যন্ত। রাজনীতি থেকে শুরু করে সমাজনীতি এবং পরিবার, এমন কোনো জায়গা নেই, এমন কোনো ইস্যু নেই যে ইস্যুতে সে এক্সপার্ট না, সুপার এক্সপার্ট, পিএইচডি, এরকম অবস্থা শুরু হয়ে যায়। এগুলো বন্ধ করে আপনাদেরকে আল্লাহর ব্যাপারে কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হজকে তার জন্য করতে পারি সে তৌফিক দান করেন।